আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও আছি মোটামুটি ভালো, ফুললি ভালো না, বিকজ অফ আমি আজকে এসেছিলাম একটু আমাদের লিমাসলের হসপিটালে, ওকে, জেনারেল হসপিটালে। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বিল্ডিং, এটাই হচ্ছে আমাদের লিমাসলের জেনারেল হসপিটাল। আমি একটু আমার হচ্ছে চেক আপের জন্য এসেছিলাম, আমার নিজের জন্য। আমার অনেক বেশি ইদানিং গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, এর জন্য এসেছিলাম। কিন্তু আমি আসলে জানতাম না যে লিমাসল জেনারেল হসপিটালে হচ্ছে যে কোনো ডক্টরের কাছে আপনি আসেন না কেন, সেটার জন্য আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। লাইক যে আপনি একদিন আগে এসে আপনি পরের দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এবং কি আপনি আপনার মতো ডেট ফিক্সড করতে পারবেন। যদি ওই দিন ডক্টর ফ্রি থাকে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো আমি আসলে একদমই নিরাশ হয়ে হতাশ হয়ে বাসায় চলে যাচ্ছি, এর জন্য ওয়েটিং করছি। এখানে এই হসপিটালটা, লিমাসল জেনারেল হসপিটালটা একদমই প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি একদম হচ্ছে কেমন একটা জায়গাতে এখন স্টে করছি। এটা যদিও বাস স্টপেজের অপোজিট সাইডে, আমার বাস হচ্ছে আসবে আরও 20 মিনিট পরে। সো আ লট অফ টাইম, দ্যাটস ওয়াই আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ভিডিওটা মেকিং করছি। আমি যে হতাশা নিয়ে বাসায় ফিরছি এটা যেন অন্য কেউ না হয়। আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে ইমার্জেন্সি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা আমি আজকে হসপিটাল থেকে নিয়েছি সেটা আমি দিয়ে রাখবো, ঠিক আছে? এতে করে যারা বাহিরে আসার পরে হুট করেই কিন্তু একজনের প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনার শারীরিক যে কোনো অসুস্থতা দেখা দিতে পারে, সেটার জন্য অনেক বেশি সিরিয়াস অবস্থা হয়ে যেতে পারে। সাইপ্রাসের বিষয়টা আমার কাছে এই জিনিসটা আসলে খারাপ লাগলো, যেটা হচ্ছে যেখানেই যান না কেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যার সাথে কথা বলেন না কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। লাইক যে ব্যাংকে যাবেন, ব্যাংকের কোনো কাজের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিতে হবে। আপনি হসপিটালে আসবেন, কোনো ডক্টরের কাছে দেখাবেন, আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি ইউনিভার্সিটির কোনো প্রফেসর সাথে মিট করবেন, কথা বলবেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আরে ভাই, মানুষের তো যে কোনো দরকারই হচ্ছে ইমার্জেন্সিভাবে হয়ে থাকে। সো ইমার্জেন্সিতে যে এসে যদি আমি কারোর সাথে কমিউনিকেশন না করতে পারি, ফুললি সলভ বা সর্ট আউট না করতে পারলেও অল্প পরিমাণে বা কিছু একটা যদি সর্ট আউট না করতে পারি, বা আমার হেলথ ইস্যু যদি আমি না দেখাতে পারি, কোনো ডক্টরের হেল্প না পাই, তাহলে আসলে বিষয়টা অনেক বেশি হয়, খারাপ হয়ে যায় একটা পেশেন্টের জন্য। সো আমি আসলে এটা আমি চাই যে সাইপ্রাসের অন্তপক্ষে এই হসপিটালের যে রুলস অ্যান্ড রেগুলেশন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এটা আরেকটু উন্নত করা দরকার। এটা লিমাসল জেনারেল হসপিটালের কথা বলছি। আর আমি এখন এই তো অপোজিট সাইডে আছি হসপিটালের, এটা একদমই গ্রাম অঞ্চলে। আমি আবারও বলছি, আরেকটি বিষয় আমি বলছি, যেটা আমি হচ্ছে এসেছি কিভাবে। আমার বাসা থেকে প্রথমে এসেছিলাম আমি ওল্ড হসপিটালের ওখান থেকে বাসে চড়তে হয়। লাইক যে আপনারা যারা হচ্ছে লিমাসল জেনারেল হসপিটালে আসতে চান, তারা 5 নাম্বার বাস, 10 নাম্বার বাস, তারপরে 15 নাম্বার বাস, 15 নাম্বার বাস, এই 3টা বাসে করে আপনারা হচ্ছে আসতে পারবেন লিমাসল জেনারেল হসপিটালে। আমি বাস নাম্বারটাও বলে দিলাম আপনাদের সুবিধার্থে। এই ধরনের ভিডিও এর আগে আমি কখনো পাইনি। যদি এরকম ভিডিও এর আগে থাকতো তাহলে অবশ্যই হয়তো বা আমি আজকে নিরাশ হয়ে বাসায় ফিরতাম না। অনেকেই আমার বিভিন্ন ধরনের ভিডিওতে এসে বাজে বাজে কমেন্ট করেন, এটা করবেন না। কারণ আপনারা হয়তো বা যাদের ন্যূনতম জ্ঞান নেই তারাই হয়তো বা ওইরকমভাবে বাজে বাজে কমেন্টগুলো করেন। যাদের জ্ঞান আছে তারা আসলে বোঝেন যে রিশা মেয়েটা কী নিয়ে ভিডিও করে, এবং কি রিশা মেয়েটা যেগুলো সত্য, যেগুলো মানুষের লাইফে হয়, একদম রিয়ালিটি তুলে ধরে। আমি আদার্স ইউটিউবারদের মতো না যে আমি শুধু আমার ভিউ বাড়ানোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করব। আমি দেখি যে লাইক যে আমি কোথায় কোথায় প্রবলেম ফেস করছি, আমি কোথায় কোথায় একটা মানে কি বলবো, যে একটা ভালো কিছু পাচ্ছি সাইপ্রাস থেকে, সেগুলো সব কিছুই, এবং কি আমার ছোটোখাটো ট্রাভেল ব্লগও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? সো এই বিষয়গুলো আসলে বোঝা উচিত। আর আমাকে যারা অ্যাপ্রিসিয়েট করেন, আমার ভিডিও যাদের ভালো লাগে, যারা প্রতিনিয়তই আমাকে সুন্দর সুন্দর টেক্সট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে লিমাসলে যারা থাকেন তারা অবশ্যই হচ্ছে আপনাদের হেলথ ইস্যু, যে কোনো হেলথ ইস্যু নিয়ে আপনারা জেনারেল হসপিটালে আসতে পারবেন, কিন্তু তার আগে অবশ্যই মেক শিওর করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা। আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি হচ্ছে আজকে 15 এপ্রিল, আমি পেয়েছি হচ্ছে 5 মে। এটা অনেক আসলে দেরিতে। আমি জাস্ট 2 ঘন্টা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি যে আমি আজকে কোনোভাবে দেখাতে পারি কি না, যেহেতু জব করি ওরকমভাবে আসলে মেনটেন করা যায় না যে
কবে আমার অফ ডে হবে। সো আজকে অফ ডে ছিল আমার, কিন্তু আজকে আমি দেখাতে পারলাম না। আমি ঘুম থেকে উঠেছিলাম 6টার দিকে, বাসা থেকে বের হয়ে ওল্ড হসপিটালে এসেছি 8টার দিকে, দেন তারপর আমি এখানে এসেছি 9:30টার দিকে। অলমোস্ট 1 আওয়ার লেগে যায়, ঠিক আছে, বা 40 মিনিটের মতো লেগে যায় বাসে আসতে হলে। আর যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে আসলে সেটা ডিফিকাল্ট। আপনারা প্রাইভেট কার নিয়ে চাইলেও আসতে পারবেন, লাইক যে ট্যাক্সি নিয়ে আপনারা আসতে পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটা অনেকেরই হেল্প হবে, কারণ যারা গ্রিক সাইপ্রাসে আসছেন স্টুডেন্ট বা ওয়ার্কিং ভিসা, তারা অবশ্যই দেখাতে পারবেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনাকে লিমাসল জেনারেল হসপিটাল যখন আসবেন, অনেকেই বলবে, অনেক ডক্টর বা হচ্ছে যারা থাকে দায়িত্বরত কর্মকর্তারা, তারা বলবে ওল্ড হসপিটালে যেতে, কিন্তু ওল্ড হসপিটালে কিন্তু আপনাদেরকে দেখবে না, কারণ ওল্ড হসপিটালে দেখা হচ্ছে নর্মালি রিফিউজিদের। ওকে, আপনাদের হচ্ছে লিমাসল জেনারেল হসপিটালে আপনারা দেখাতে পারবেন, কিন্তু আগে থেকে মেক শিওর করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি যে ডক্টরের কাছে যাবেন। ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। সো আমি কিছু আমি একটা কন্ট্যাক্ট লিস্ট নিয়েছি, ওখান থেকে কিছু নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব ডিসক্রিপশন বক্সে। সো অবশ্যই আপনারা যারা লিমাসলে আছেন সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনারা আসতে পারবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া রাখবেন সবাই, আমি জানি আর্লি হচ্ছে আমার এই অ্যাসিডিটি প্রবলেমটা সর্ট আউট করতে পারি। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা। যারা নতুন গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে আসবেন তাদের